আজকে আমি চলে এসেছি একটি আম বাগানে আপনাদের দেখানোর জন্য। বিশাল একটি আম বাগান। এখানে বিভিন্ন রকমের আমের গাছ আছে, যেমন আম্রপালি, লক্ষণভোগ, আড়াজাম, খেসাপাত। তো আপনাদের একে একে দেখাবো বিভিন্ন প্রজাতির আমের গাছ এবং আম। এটা যেটা গাছ দেখছেন সামনে, এটা হচ্ছে আড়াজাম। এই আমটা অনেক সুস্বাদু। আপনারা যদি কখনো আড়াজাম আমটা খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে আমাদের এলাকায় এই গাছটি আছে, এই আমটি আমাদের এলাকায় পাওয়া যায়। আর সামনে যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে লকনা, যেটাকে আমরা লক্ষণভোগ বলি অনেক সময়। এটা হচ্ছে আম্রপালি। আপনারা দেখছেন এই বাগানটা অনেক বিশাল একটি বাগান, প্রায় 5 বিঘার ওপরে। আগে এখানে আরও বড় বড় গাছ ছিল। এখানে গোপালভোগ ছিল। গোপালভোগ আমটা আসলে ব্যবসায়ী আম না, খাওয়ার জন্য অনেকে। এটা হচ্ছে খেসাপাত আম। খেসাপাতের দেখছেন বিশাল একটি গাছ, অনেক আম ধরছে। খেসা আবার অনেক সময় হিমসাগর বলা হয় অনেক অঞ্চলে। আমাদের অঞ্চলে আসলে আমরা খেসাপাত বলেই জানি। অনেক সুন্দর আম ধরছে। নিচে কচু ক্ষেত করছে জমিওয়ালা, আবার কচু লাগাইছে অনেক জায়গায়, আবার হলুদের ক্ষেত করছে। আপনারা দেখছেন অনেক সুন্দর এই আম বাগানটি, অনেক সুন্দর এবং বিশাল। এর আগে আমি অনেকবার আসছি এই বাগানে। এর আগে যখন বড় বড় গাছ ছিল তখন ফজলি আম ছিল, তারপর ন্যাংরা ছিল। আসলে এবার ব্যবসায়ী সুলভ একটি বাগান তৈরি করছে, যেখানে শুধু এই যে লকনা, আড়াজাম এবং অন্যান্য আম লাগিয়েছে, এগুলো শুধু ব্যবসায়ী করা যাবে। আসলে খাওয়ার আম এখানে খুবই কম। আপনারা দেখছেন এটা হচ্ছে আম্রপালি, এবং নিচে দেখেন হলুদ ক্ষেত করছে, হলুদ লাগিয়েছে। হলুদ ক্ষেতের মধ্য দিয়ে আমরা হাঁটছি, এবং দেখেন সাথী ফসল হিসেবে আসলে হলুদ ক্ষেতটা লাগিয়েছে। মরিচ গাছও আছে সাথে, মরিচ গাছ লাগিয়েছে। আসলে তার বাড়ির চাহিদা পূরণের জন্য হয়তো মাঝে মাঝে মরিচ গাছ লাগিয়েছে এবং হলুদ লাগিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি লকনা গাছ। আসলে প্রচুর লকনা আম ধরেছে। আপনারা এই বাগানে কখনো যদি আসতে চান, অবশ্যই আপনারা সালামপুর বাজারে আসবেন। আসার পরে বাম দিকে যে রাস্তা চলে গেছে স্কুলের সাইড দিয়ে, এদিক দিয়ে আপনারা এই এলাকায় ঢুকলে এবং বড় বড় বাগান দেখতে পাবেন। তার মধ্যে এই বাগানটাও হয়তো আপনাদের পড়ে যেতে পারে। দেখেন মাটির সাথে আম লেগে আছে, অসাধারণ। আপনার এখানে যে কী পরিমাণে আম ধরছে, আপনাদের না দেখাইলে আপনারা আসলে খুবই মিস করবেন। আমি আসলে বাগানটি আসতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং এক সাইডে আম পাড়তেছে, সেখানে অনেক বড় বড় গাছ আছে, ওখানে নিয়ে যাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এই বাগানের ভিতরে তামান আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছি। এই বাগানের পাশে একটি নদী এবং খালের মতো আর কি, নদী আছে, চন্দ্রনা নদী, যেটার নাম আসলে খুবই সুন্দর একটি নাম। নদীটা বয়ে চলেছে। এই নদীর ধারে এই বাগানটি তৈরি করেছে আমাদের সামনে দেখতে পেলেন একটু ভাই। এটা হচ্ছে আম্রপালি। আসলে প্রচুর প্রচুর আম গাছ, প্রচুর আম ধরছে, আমাদের বলে শেষ করা যাবে না। এখানে প্রচুর আম গাছ এবং প্রচুর আম ধরছে, যা অকল্পনীয়। এবং গাছ বাগানটি অবশ্যই বিক্রি করে দিয়েছে ভাই। আমাকে বললো যে ভাই আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। এই বাগানটি বিক্রি করেছে প্রায় 4.5 লাখ টাকায়। দেখেন প্রচুর আম ধরছে, অনেক বড় একটি আম বাগান। আসলে দেখে কতক্ষণ আপনাদের দেখাবো জানি না, তবে বিশাল বড়, ঘুরে ফিরে আপনাদের দেখাচ্ছি। আমি আর একটা বাগানে আস্তে আস্তে আর একটা বাগানের দিকে যাচ্ছি। ওই বাগানে একটি বিশাল একটি গাছ আছে, যে গাছটা আমার অনেক ভালো লাগে, কারণ ওই গাছটা হচ্ছে খেসা আর কি। খেসা যেটাকে আপনারা খেসাপাত বাগান আর কি। ওই খেসাপাত বাগানে অনেক এই গাছটাতে একটাই গাছ, অনেক খেসা আম ধরে। এই আমগুলো অনেক বড় বড় হয় এবং গাছটা আমার খুবই ভালো লাগে। ওই গাছটাতে আপনাদের নিয়ে যাব, এবং ওই গাছটার যে আম পাড়তেছে আপনাদের আম পাড়ার দৃশ্য কিছুটা দেখাবো।
আজকে আমি এই জায়গায় চলে আসছি শুধু খালি আপনাদের এই বড় আম বাগানটা দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন বিশাল একটি আম, এটা হচ্ছে কেশবাদ গাছ। আসলে বলে শেষ করা যাবে না, একবার এই গাছ থেকে প্রায় 27 মণ আম নামানো হয়েছিল, যা অকল্পনীয়। বিশাল একটি গাছ। এবং দেখেন এই যে তারা এখন খাচ্ছে, আসলে দুপুরের খাবার খাচ্ছে। তারা ক্লান্ত আম পাড়তে পারতে। আমি আপনাদের আম পাড়াটা দেখাতে পারলাম না, আমি তাদের সঙ্গে একটু যোগ হয়েছি। দেখেন আসলে মানুষ কত পরিশ্রম করে, কত পরিশ্রমী হইলে মানুষ এইভাবে বসে থেকে দেখেন খাচ্ছে, কাজ করতে করতে সেখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে এবং আবার কাজ শুরু করবে। পরিশেষে বলতে হয় আসলে মানুষকে অনেক কিছু পরিশ্রম করে জীবন পার করতে হয়। পরিশ্রমের মাধ্যমে মানুষের উন্নতি, সফলতা